উস্তাদজি, বেদাত এবং সম্মিলিত মোনাজাত সম্পর্কে কিছু কথা একটু দয়া করে বলবেন। সম্মিলিত মোনাজাত কেন? সম্মিলিত মোনাজাত কেন? এটা আবার কি কথা? এ তো আশ্চর্য কথা। সম্মিলিত মোনাজাত জমিয়তের লেখকরা কবে বেদাত বলেছে তার কোনো হিসাব নাই। আজ থেকে নিয়ে 40 বছর আগে জমিয়তের সবচেয়ে বড় মাওলানা, আপনার ওই মেহেরপুরের যিনি পাঁচরুখিতে ছিলেন মাওলানা আলিম উদ্দিন, আজ থেকে নিয়ে 40 বছর আগে বলেছে মিষ্টি বেদাত। আপনি এই চুনাপুটি ছেলেটার কথা শুনে ভাবছেন মানে আশ্চর্য, এ আবার কোন কথা? আপনার এই কথা দেখে আমাকে ভারী লাগছে। আজ থেকে নিয়ে 40 বছর আগে তিরমিজির বাংলা অনুবাদক পাঞ্জাব থেকে পড়ে এসেছিলেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ আব্দুল নূর সালাফি সাহেব, জমিয়তের জড়, খুব বড় পণ্ডিত। আজ থেকে নিয়ে 40 বছর আগে বলেছেন বেদাত। দুই বাংলার বড় আলেম হাফেজ আনিল বাড়ি কলিকাতা মেটিয়ে বুরুজ, কলিকাতা আলিয়া মাদ্রাসা হওয়ার পর থেকে নিয়ে তার চেয়ে বেশি নাম্বার কেউ পায়নি। উনি বলেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। আজকে আবার এই কথা আপনার মানে? 40তম 41তম আরাফাত পত্রিকায় ডক্টর আব্দুল বারি রাহিমাহুল্লাহ বলেছেন বেদাত। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহকে কেটানা চিনত না। আজ থেকে নিয়ে 40 বছর আগে তিনি বলেছেন যে কেউ যদি হাত তুলে দোয়া করতে হবে মনে করে তাহলে অবশ্যই বেদাত হবে। আমরা তদন্ত করে দেখেছি যে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বেদাত হবে, রাসূলকে অপমান করা হবে। হাত তুলে দোয়া করা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন যে হাত তুলে দোয়া করেন সম্মিলিতভাবে হাত তুলে দোয়া কোন কোন স্থানে? শুধুমাত্র পানি চাইতে গিয়ে। ও নিষেধের দলিল চাইলে ওটা হবে বোকামি। আমি কি এটা যে না যে নিষেধের দলিল দেখাবো? এটা কি সুদ যে নিষেধের দলিল? মাথায় কি গোবর আছে? এটাকে বেদাত বলছি মানে রাসূলের যুগে ছিল না। আপনারা তো বড় হুঁশিয়ার সচেতন মানুষ, আমি আপনাকে বড় মানুষ, আপনি যাত্রাবাড়ি দেখেন না কেন? এখানে আসলেন কেন চট করে? আশ্চর্য। আমি ছেলে মানুষ, আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনবেন কেন আপনি? ডক্টর আব্দুল বারি যেটা কলমে লিখেছেন সেটা দেখেন। আব্দুল্লাহ বিন ফজল সাহেব এত পণ্ডিত মানুষ, আরবি ইংরেজি বাংলা বলতে লাগলে মুখে ফেনা উঠে যেত। আজ থেকে 40 বছর আগে বলেছেন যে বেদাত। হিসাব পাবেন না। এসবগুলো ছেলে পিলে কোন ডক্টর কি বললো এগুলো না আপনি হিসাব করিয়েন না। ডক্টর মানেই জানা পড়াশোনা জানে না, এটা আপনি প্রথমত ধরে নেবেন। পীর মানে বদ, আর ডক্টর মানে এমনিতে ওটা একটা ডিগ্রি। মৃত ব্যক্তির নামে মানুষ খাওয়ানো যায় কি না? জি না, বিদাত। যদি খাওয়াতে হয় তাহলে ফকির মিসকিনকে খাওয়াতে হবে। ঈদের নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে করে দোয়া করা যাবে কি? জি না, বেদাত। ঋতুবতী মহিলা শরীক হবে হচ্ছে ওই দোয়াতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো দোয়ার বক্তব্য। মাথায় ওর গোবর আছে, ওই হাদিস বুখারী মুসলিমের, যে ঋতুবতী দোয়ায় শরীক হবে তা হাত তুলতে হবে। এটা পৃথিবীর কোনো বিদ্বান করেছে এই অনুবাদ? একটু দেখবে না? সব এরা আপনারাকে প্রতারণা দিচ্ছে। আর এইসব হুজুরকে একদিন না একদিন অপমান হতেই হবে। যুবকেরা একদিন একবারে মাঠ থেকে এভাবে নিচে টাইনা নামিয়ে দিবে। সেই দিনের আগে এদের সতর্ক হওয়া দরকার। আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার কথা উল্লেখ করেছে 4:45। জি না, 4টাতে সালাত শুরু হবে, এটা ঠিক নয়। কুরবানির সাথে আকিকা করা যায়? জি না, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা জরুরি আর কুরবানি নেকির কাজ। আকিকা বাধ্য আর কুরবানি নেকির কাজ। করেন নেকি হবে, করিয়েন না নেকি হবে না। মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দেওয়া ভালো। আর 7 দিনের দিন আকিকা দিতেই হবে, নইলে আপনি গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আজান এবং আকামাতের মাঝখানে কি ধরনের দোয়া পড়া যাইতে পারে? যত আপনার দোয়া মনে আছে সব পড়েন। আল্লাহ রাসূল বলেছেন দোয়া করো, চাও দেওয়া হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া। আজানের দোয়াটা পড়েন, তারপরে আপনার যা মনে আছে সেটাই পড়বেন।
কোরআন হাদিসের দোয়া। জুমার দিন আজান কয়টি? জুমার দিন আজান একটি। দ্বিতীয় আজান বিদাত, সেই কালে আব্দুল ইবনে উমর বলেছে। আর আমরা হানাফি মসজিদের দুইটা আজান হয় এটা মনে করতাম। চাঁপাইনবাবগঞ্জ শহরে গিয়ে দূর থেকে বলতাম, ওই যে হানাফি মসজিদ, এইখানে দুই আজান হয়, এটা আমরা বলতাম। আলে হাদিস মসজিদের দুই আজান হয় এটা আমাদের জানা ছিল না। দুই আজান বিদাত। বিসমিল্লাহির রহমানির রহিম। কি? আসসালামু আলাইকুম আইয়ুহা শাইখ সওয়াল বাদা সালাত দোয়া বেরাফি ইয়াদাইন মাল মুসাল্লিন জামা, মানে সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি জানা? জি না, সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত। জবাব দিতে হবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। আব্দুল করিম, জি না, এটা বিদাত। হাত তুলে দোয়া করা, সবাই মিলে দোয়া করা নিজের ব্যক্তিগত ব্যাপার, দোয়া করা উচিত, এখনই গিয়ে করবেন। বাড়িতে গিয়ে কম খাবেন, খুব মনে রাখেন, খাওয়া বেশি হলে একটাও হবে না, এবার উল্টে পড়ে যেতে হবে। কম খাবেন, তারপরে হাত তুলে দোয়া করবেন বাড়িতে গিয়ে এখনই। আকিকে 7 দিনের মধ্যে না দিতে পারলে কি হবে? হবে না আকিকে, 7 দিন শেষ, আকিকে শেষ। 7ম দিন শেষ আর আকিকে নেই। মৃত মোমেন মোমেনাকে উত্তর দিকে মাথা রেখে কবর দেওয়ার বিধান সম্পর্কে, জি সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাও। দক্ষিণ দিকে পা থাকবে আর উত্তর দিকে মাথা থাকবে, সহিহ হাদিস। না, পশ্চিম দিকে পা না। আকামতের জবাব কি নীরবে? জি, আজান একামতের জবাব নীরবে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রির নামাজ, তাহাজ্জুদ আর তারাবি একই। তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না, তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না। যারা রাতে সলাত আদায় করা অভ্যাসী, তাহাজ্জুদ তারা রাতেই পড়েন, জামাত থাক। তবে 1 মাস তারাবি চলবে। যারা বলেছে রাসূল 3 দিন পড়েছেন আর পড়েননি, রাসূল 3 দিন পড়েছেন আর মসজিদে আসেননি। তিনিও পড়তেন, মসজিদে জামাত হতো, একাধিক সহিহ হাদিস। তিনি আসেননি কেন? ফরজের ভয়ে। জামাত চলছিল, একাধিক সহিহ হাদিস। অতএব জামাতে তারাবি চলবে। তারাবি তাহাজ্জুদ একটাই সলাত, একটা পড়লে আর একটা পড়তে হবে না। একটা পড়ার পর আর একটা পড়লে বিদাত হয়ে যাবে। রমজানের শেষ 10 দিন এতেকাফ করার নিয়ম কি? আসরের সলাত আদায় করে একটা জায়গা পৃথক করে ঘেরে রাখবেন, ওখানে বসবেন, ক্ষমা চাওয়ার জন্য ওযু করে এসে 2 রাকাত সলাত আদায় করবেন। এছাড়া এমনি 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, মাঝে মধ্যে ওযু করে এসে 2 রাকাত সলাত আদায় করবেন। আর তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত আর ক্ষমা চাওয়া। হাত তুলে দোয়া করেন, যেভাবে আপনার অনুকূলে আসে ক্ষমা নিতে হবে, এটা একটা বিশেষ সুযোগ। ও ইফতার করার পরে ধূমপান, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা ধূমপান করে, যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাত যাবে না, তাহাজ্জুদ পড়েও হবে না। খুব সতর্ক। ধূমপান একটা নেহায়েত অন্যায়, বড় পাপের কাজ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা ধূমপান করে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে। 2 বছর বয়সের গাভী যদি না দাঁতে তাহলে কুরবানি হবে কি? দাঁতই কুরবানি হবে, তাছাড়া হবে না। এটা বিক্রি করে দেন, দাঁতলা কিনেন। সূরা তারাবি এবং খতমে তারাবি। খতমে তারাবি বিদাত, সূরা তারাবি সুন্নাত। যেখানে খতম তারাবি হচ্ছে সেখানে থাকা যাবে না। 10 বার কোরআন খতম করুক, কিন্তু কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করতে হবে, এই সিরিয়ালে তারাবি চলবে, এটা ইবাদতই নয়। আর রাইফেলের গুলির মতো চলছে গো, এটা ইবাদত কি করে হয়? এটা একটা মজাক করার মাধ্যম। এটা একটা মানে আল্লাহ রাসূলের সুন্নাতকে মজাক করার মাধ্যম আর কি। বিবাহ কি ফরজ সুন্নাত? জি না, গুরুত্বপূর্ণ সুন্নাত, বিবাহ করা উচিত। বিবাহকে এমনিতে উপেক্ষা করে যারা, তারা সুন্নাতকে অমান্য করে। বিবাহ না করিলে জান্নাত হবে কি? হবে, হতে পারে। ফাজিলাতুশ শাইখ আলাইকুম হাল ইয়াজুজু আন ইয়াকুলা হাজারতু কাবলান আসমা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাজার তো কাবলা আসমায় আসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালেজু যায় ইউজামিয়া মা জাওজা বাদ সাহুরে কাবলা সুবহি সাদেক। আগের এবারত বুঝতে পারিনি, পরের এবারত ঠিক আছে যে খাওয়ার পরে স্ত্রী মিলন কি জায়েজ? সাহারি খাওয়ার পরে, জি সাহারি খাওয়ার পরে স্ত্রী মিলন জায়েজ। সাহারি খেলে রোজা চালু হয়নি, সেম রোজা চালু হয়েছে আজানের সময় থেকে। বোঝা বুঝতে পারেননি? খাওয়া আধ ঘন্টা 1 ঘন্টা আগে খেয়েছেন সেজন্য সেম চালু হয়ে গেছে না। আজানের পূর্ব পর্যন্ত স্ত্রী মিলন এবং এই ধরনের কাজগুলি জায়েজ। এখানে একটা কথা মনে পড়ে গেল যে দিনে স্ত্রী মিলন ঘটে গেলে তাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা শুধু স্ত্রীর সাথে এটা ঘটে গেলে, কেউ যদি বদমাইশি করে একটা রোজা ছেড়ে দেয় তাহলে তাকে একটাই করতে হবে, 60টা করতে হবে না। 60টা জরিমানা শুধু এই কাজ করলে। কথা বুঝতে পারেননি? শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। তো আপনাদেরকে আমি পরীক্ষামূলকই বলছি, আল্লাহ রাসূল বলেছেন যে যে যতটুকু দান করলো আল্লাহ তুমি তার ততটুকু পূরণ করে দাও, আর যে যতটুকু দান করলো না আল্লাহ তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ক্ষতি হবেই। এখন তো দান 10 টাকা করলেন না, তো বাড়িতে গিয়ে দেখবেন আপনার স্ত্রী বলছেন এই 5000 টাকা দাও, আমি বাজারে যাব। এটা আপনার দিতে বাধ্য। ওটা নারী নির্যাতন নয়, ওটা পুরুষ নির্যাতন। বাড়িতে গিয়ে দেখছেন যে ছেলে ওই গাড়িতে চড়ে উল্টে হাত ভেঙে গেছে, 20,000 টাকা লাগবে, এমনিতে যাবেই। এর মানেই হচ্ছে এই, আপনি দান না করলে টাকা আপনার ধ্বংস হবেই হবে, আপনি বুঝতে পারেন আর না পারেন। আর দান করলে সেটা বেড়ে যাবে। কিভাবে বাড়বে? বরকত বাড়বে। 100 টাকা থেকে 10 টাকা দান করে 90 টাকা বাক্সে রেখে 1 বছর রাখলেও 90 টাকাই থাকবে। তা আল্লাহ বলেছেন যে বাড়বে, নবী যে বলেছেন বাড়বে, ওটা হলো বরকত বাড়বে, ওটা হলো বরকত বাড়বে। হাদিসে আছে যে আনাসের ঘটনা আপনার সামনে বলেছি, যে আল্লাহ রাসূল আনাসের মা আনাসকে নিয়ে গেলেন রাসূলের কাছে, নিয়ে গিয়ে বলছেন এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আকসির মালাহু উমরাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ তুমি এই আনাসকে দীর্ঘজীবী করো, তার ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দাও, তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, ওকে যে রুজি দিয়েছো তুমি তার রুজিতে বরকত দাও, তার রুজিতে বরকত হবে। কাজে এই বৈঠকি দান যার যতটুকু সম্ভব আপনাকে আজকে এই প্রতিষ্ঠানের লক্ষ্যে সম্ভব 500 টাকা হোক 100 টাকা হোক দান করার অনুরোধ রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সম্মিলিতভাবে আরাফার মাঠে মোনাজাত হয় না। সম্মিলিত মনে 1 কোটি মানুষ কে কোথায় আছে কোনো হিসাবই নেই। কে আপনাকে বলেছে এটা মিথ্যা কথা বলেছে? আমার প্রায় 40টা মতো ছাত্র ওখানে আছে যারা সব সময় এসব খবর রাখে মদিনা বিশ্ববিদ্যালয়ে, আর আমরা তো নিজে বাস্তব দেখেছি এগুলো মিথ্যা কথা। জি শুক্রিয়া। সম্ভবপর আপনার সহযোগিতার কথা রেখে দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।